ক্লাসটিতে আমি তোমাদের সাজেশন দিব আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো সাধারণত ডিজিটাল ডিভাইসেতে যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি এই 10টি প্রশ্নের যে কোনো একটা থাকে এবং থাকবে এবং আসবে। তো মনোযোগ সহকারে জাস্ট 2-4 মিনিট ক্লাসটি করো, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। তো সাধারণত যদি কোনো শিক্ষার্থী আমার কোর্সে ভর্তি হয় আমি এগুলো উত্তর সহ সাজেশন দিয়ে দিই, ক এবং খ, এই প্রত্যেক, শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায়। আর এছাড়াও এমসিকিউ, রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস, সিকিউ, রেকর্ড লাইভ একদম পরীক্ষার আগ পর্যন্ত চলে। তো যদি কেউ এখন আইসিটি নিয়ে পাস ফেল নিয়ে ভয়ে আছো, দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিও। যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের মাত্র 499 টাকায় ফুল কোর্স করার সুযোগ এবং এই সব কিছুর সাথে। ওকে, আচ্ছা দেখো, যেটি বলছিলাম যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসে সাজেশন দিব। এখানে আমি 10টি প্রশ্ন লিখে রাখছি। এই 10টি প্রশ্ন থেকেই ক প্রশ্ন আসবে। আর ক কিন্তু যদি তুমি ভালো উত্তর লিখতে না পারো তাহলে কিন্তু তোমার কাছেই লেখার যে গতি সেটা কমে যাবে এবং পরীক্ষা ভালো মনে হবে না। আবার যে স্যার খাতা দেখবে সেও কিন্তু এই জিনিসটা চিন্তা করবে যে যদি বানিয়ে লেখে ও ভুল উত্তর লেখে তাহলে নিচে কি করছে আল্লাহ জানে। এই কারণে ক প্রশ্ন সবসময় সঠিক লেখার চেষ্টা করবে। তো বলছিলাম তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসেই 10টির একটা আসবে। যেমন কতে মানে এক দাগে আমি লিখছি ডিজিটাল ডিভাইস 2 লজিক গেট, সত্যক সারণী কি, সার্বজনীন গেট কাকে বলে, বুলিয়ান অ্যালজেব্রা কি, এনকোডার কাকে বলে, ডিকোডার, অ্যাডার, কাউন্টার, রেজিস্টার। ঠিক তোমাদের শর্ট সিলেবাসে যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলোর নাম দিয়ে প্রশ্নগুলো সাজানো হয়েছে। আর এইগুলোই পরীক্ষা আসে, কারণ এর বাইরে কি দিবে বলো? হয়তো বাইরে দিতে পারে যে লজিক গেট না দিয়ে বলো মৌলিক গেট। যে লজিক গেট পারবে সে মৌলিক গেট পারবে, অ্যান্ড অর নট গেটকে মৌলিক গেট বলে। বা এখানে আমি সার্বজনীন গেট লিখছি, আসলো বিশেষ গেট, সে ওইটা পারবে যে এক্স নর গেটকে বিশেষ গেট বলে। আচ্ছা, সার্বজনীন গেট কাকে বলে বলো তো? যে গেট সকল গেট বাস্তবায়ন করা যায়। আমি একদম ধারাবাহিকভাবে বলি, ডিজিটাল ডিভাইস উত্তর। যে ডিজিটাল সার্কিটে এক বা একাধিক ইনপুট থাকে কিন্তু একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে ডিজিটাল ডিভাইস বলে। ঠিক তুমি এরকম সহজ ভাষায় লিখে দিবা। ওই যে আমার ওই কোর্সে আমি ঠিক এরকম সহজ ভাষা দিয়ে সাজাইছি সকল অধ্যায়ের ক এবং খ। এটা হুবহু আসে, এই কারণে সাজানো গেছে। আর সিকিউ এমসিকিউ কখনো হুবহু আসে না, এই জন্য এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। আচ্ছা, দুইয়ে বলছি লজিক গেট কি, উত্তর যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। মানে ধরো একটা সুইচে উপরে চাপ দিলে বন্ধ হয়ে যায়, নিচে অনে চাপ দিলে চালু হয়, এটাই লজিক গেট, অর্থাৎ যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে। সত্যক সারণী কি, যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। ওই যে একটা টেবিল বা সারণীর ভিতরে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করো না, তাকে সত্যক সারণী বলে। সার্বজনীন গেট কে একটু আগে বলছিলাম, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ ন্যান্ড আর নরকে সার্বজনীন গেট বলে। এই ন্যান্ড আর নর দিয়ে সব গেট বাস্তবায়ন করা যায়। তাহলে সার্বজনীন গেট কাকে বলে বলতো? যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা কি? প্রথমে আমাদের বুঝতে হবে অ্যালজেব্রা কি। অ্যালজেব্রা হচ্ছে ম্যাথামেটিক্স অফ লজিক নামক যন্ত্রে যে যুক্তির ধারণা পাওয়া যায় তাকে অ্যালজেব্রা বলে। বুলিয়ানের নাম অনুসারে ওই অ্যালজেব্রার নামকরণ করা হয়েছে বুলিয়ান অ্যালজেব্রা। এনকোডার কি? একদম সহজ ভাষায় লিখবা, যে সার্কিট মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। ঠিক এনকোডার পারলে ডিকোডার সে তুমি অটোমেটিকলি পারবে। ডিকোডার হচ্ছে এনকোডারের বিপরীত, তোমরা লিখে রাখতে পারো। ওই কথাটা উল্টাই লেখো, যে সার্কিট কম্পিউটারের ব্যবহৃত ভাষা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। মানে এটার কাজ হলো, এনকোডারের কাজ হচ্ছে মানুষের ভাষা কম্পিউটারকে বোঝানো, আর ডিকোডারের কাজ হচ্ছে কম্পিউটারের ভাষা মানুষকে বোঝানো। এতটুকু। অ্যাডার কি? তাহলে দুটো কি বুঝতে পারছো? অ্যাডার কি? কম্পিউটার যে সার্কিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। কি বলছি? কম্পিউটার যে সার্কিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। এখন অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। তো অ্যাডার না এসে আসতে পারে হাফ অ্যাডার কি? তো যে অ্যাডার পারবে সে হাফ অ্যাডার পারবে, ওই একই উত্তর। যে সার্কিট 2 বিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে। যদি হাফ অ্যাডার না এসে ফুল অ্যাডার আসে, ওই একই উত্তর লিখে দিবা। যে সার্কিট 3 বিটের সাথে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। কারণ আমরা জানি হাফ অ্যাডার 2 বিটের, ফুল অ্যাডার 3 বিটের। উত্তর কিন্তু একই, জাস্ট সামান্য পরিবর্তন। কাউন্টার কি? উত্তর কম্পিউটার যে সিকোয়েন্সের মাধ্যমে ইনপুটের পালসের সংখ্যা গণনা করতে পারে তাকে কাউন্টার বলে। আবার বলছি, কম্পিউটার যে সিকোয়েন্সের মাধ্যমে ইনপুটের পালসের সংখ্যা গণনা করতে পারে তাকে কাউন্টার বলে। রেজিস্টার কি? মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমোরি। মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতিসম্পন্ন এক ধরনের মেমোরি। আশা করি বুঝতে পারছো। ঠিক এই 10টা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন তোমাদের এই আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস হতে যে সৃজনশীল প্রশ্ন থাকে সেটার যে কোনো একটা সৃজনশীলের মানে এই অংশের সৃজনশীলের এই 10টার যে কোনো একটা দিতে পারে। তো এই 10টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ো, তাহলে দেখা যাচ্ছে যে তুমি এক কনফার্ম করে ফেললা। তো এইভাবে যে 5টি অধ্যায়ের 6টা অংশ আছে, তো এরকম 50-60টা প্রশ্ন পড়লে 100% সকল সৃজনশীলের ক পারবে, 100%। আবার এরকম কয়েকটা খ পড়লে খ পারা যাবে। খ এত বেশি পড়া লাগে না, খ জাস্ট একবার দুইবার চোখ বোলাই গেলেই লেখা যায়। আর গ ঘ কখনো হুবহু আসে না। গ ঘ হচ্ছে তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পারছো। আর এরকম শীট উত্তর সহ, তারপরে খ সাজেশন, এমসিকিউ ব্যাখ্যা সহ সাজেশন, বেসিক ক্লাস 35টা রেকর্ড, পুরো বই কমপ্লিট হয়ে যাবে।
এমসিকিউ 15টা এমসিকিউ ক্লাস করলে জীবনে কেউ কোনোদিন আইসিটি এমসিকিউতে ফেল করবে না। তো এরকম মনে করো যে সবকিছু মাত্র 499 টাকায় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। যদি তোমার হাতে 5 দিনের সময় থাকে, এই 5 দিনের ভিতরে তুমি পুরো বই কমপ্লিট করতে পারবে। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।